আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে, আপনাদের সবার কাছে আমার শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার রইল এই কামনা। প্রিয় দর্শকবৃন্দ, ইদানিং বর্তমান সময়ে আমরা আমাদের দেশে আমাদের অর্থাৎ তার আগে একটা কথা বলি, এই আজকে যে বিষয়টা কথা বলবো, যেটি বিষয়টা যৌন বিষয়ে আলোচনা করবো, অর্থাৎ যৌন রোগ বা পুরুষের যে যৌন রোগে ভুগছে এই ব্যাপারে কথা বলবো। ইদানিং আমাদের দেশে এমনভাবে ভাইরাল হচ্ছে বা এমন কিছু হচ্ছে যেটা মনে হচ্ছে যে আমাদের দেশে ডাক্তার আর ডাক্তার, অনলাইনে ডাক্তার আর ডাক্তার, এমন ডাক্তার হয়েছে মানে ব্যাপক আকার ধারণ করছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আসলে যৌন রোগগুলি এমনিতে আসে না। মানুষের খাবার, পুষ্টিকর খাবারের অভাব, ভিটামিনের অভাব, রাত্রি জাগরণ, জীবনের প্রতি টর্চারিং, হস্তমৈথন, অনিয়মতান্ত্রিক জীবনযাপন, হতাশা এবং খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুমের ঠিক নাই, নেশা করে, মদ খায়, কোমল পানীয় খায়, বাইরের খাবার খায়, বিভিন্ন কারণে অত্যাচার করতে 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 এই রোগটা আসে। যৌন রোগ আসলে কোনো রোগ না, এটা রোগের একটা কুফল। যেমন মনে করেন গ্যাস্ট্রিকের বড়ি কেউ যদি দীর্ঘদিন খাইতে খাইতে দীর্ঘদিন খায়, তাহলে তার কি আসে? যৌন রোগের সমস্যা আছে। তাহলে আমরা এইরকম গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে না, এরকম ধরনের রোগগুলি কয়টা পাবেন কম? অবশ্যই আমরা কেউ না কেউ প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের সাথে জড়িত আছি এবং গ্যাস্ট্রিক সেবন করছি। এবং আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, এই খাবারে ভেজাল, চলায় ভেজাল, বিভিন্নতে ভেজালের কারণে আমাদের কিভাবে হয়, আমাদের যে শরীর আছে, শরীরের নার্ভ আছে, নার্ভ যাকে বলা হয় স্নায়ু, এই যে স্নায়ু আছে, নার্ভ স্নায়ুগুলি আস্তে 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 ধ্বংস হইতে থাকে, অর্থাৎ লেস হইতে থাকে, কমতে থাকে, পার্সেন্টেজ কমতে 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 যখন নার্ভগুলি কমে যায়, নার্ভগুলি কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। ধরেন 20%, 50%, 60% ক্ষতিগুলো নার্ভের, তে আমাদের কি হয়? আস্তে আস্তে শরীরের শক্তি কমে যায়, তে আপনার যৌন রোগ আসে। ধরেন ডায়াবেটিস হলো, সেই ক্ষেত্রে নার্ভ উইকনেস আসে। কারো হার্টের রোগ হলো, সেই ক্ষেত্রে আসে। কেউ দীর্ঘদিনের রোগে ভুগছে, সেই ক্ষেত্রে আসে। গ্যাস্ট্রিকের হলো, অনেকদিন ওষুধ খাচ্ছে, সেই ক্ষেত্রে আসে। আবার আদার্স যারা দীর্ঘদিন যাবৎ হাই প্রেশার বা হাইপারটেনশনের ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে আছে। আবার আদার্স যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধ খাইতেছে, সেক্ষেত্রেও রোগের কি হয়ে যায়? জীবনীশক্তি দুর্বল হয়ে যায়। যারা দীর্ঘদিন যাবৎ কি কি বিভিন্ন ধরনের বিড়ি তামাক খাইতেছে, সেক্ষেত্রেও আসে। বিভিন্ন ধরনের কোমল পানীয়, যেমন পেপসি, কোকালা, 7 আপ, মেরেন্ডা, কোটাজাত খাবার, বিভিন্ন ধরনের খাবার, ঠিকমতো খাবারের প্রতি উদাসীন, বাইরে খায়, রাত জাগে, ঘুমায় না, এই সমস্ত কারণে সমস্যা আছে। তাহলে আপনি কি বা আমরা এই যে সমস্যাটা, যৌন রোগের সমস্যা, এখন আপনি কি করলেন? যৌন রোগ হচ্ছে, বিবাহিত যে দাম্পত্য জীবন অসুখী, এখন দৌড় দিয়া একটা লোক কি করছে যে এইটা খাইলেই রোগ পালাই যায়, তাতে কি রোগ আরোগ্য হওয়া যাবে? প্রিয় দর্শক বৃন্দ, আপনারা ভুল করতেছেন। এইভাবে রোগ আরোগ্য হওয়া যাবে না। আপনার কারণ নির্ণয় করতে হবে। আপনার সমস্যা কোথায়, কে জন্য সমস্যা আসলো, আপনার দেহের চিকিৎসা করতে হবে, আপনার বডির চিকিৎসা করতে হবে, আপনার বডিতে কি সমস্যা সেটার চিকিৎসা করতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বিশ্লেষণ পর্যবেক্ষণ করার পরে যে সমস্ত আপনার দেহকে আগে সুস্থ করতে হবে, আপনার দেহ যখন সুস্থ হবে, আপনি তখন আপনি সুস্থ হয়ে যাবেন। কোনো ক্ষেতে যখন আগাছা থাকবে, আগাছার ভিতরে যখন ফল ফসল ফলে না, আগাছা আগে পরিষ্কার করতে হবে, তারপরে যখন চাষবাস করে ফল ফসল ফললে সুন্দর হবে বা ফল হবে, সেরকম আপনার ভিতরে আগাছা থাকা পর্যন্ত কখনোই যৌন রোগ আরোগ্য হবে না। বরঞ্চ কি হবে? আপনি কি করছেন? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ওয়ান বা যৌন উত্তেজক ওষুধ খাচ্ছেন। খাওয়ার ফলে কি হচ্ছে? মরার গাড়ে খরার ঘা, অর্থাৎ এমন পরিস্থিতি দাঁড়াবেন যে যৌন রোগের ওষুধ খাচ্ছেন, খাওয়ার ফলে আরো স্নায়বিক দুর্বলতা আসছেন, স্ট্রোক হইতে পারে, আপনার কিডনির বিকল হইতে পারে, আপনার হার্টের সমস্যা হইতে পারে, আপনার লিভার ফাংশন দুর্বল হয়ে যেতে পারে, এমনকি আপনি আরো বড় ধরনের প্যারালাইসিস পর্যন্ত বা অন্যান্য আদার্স বিভিন্ন ধরনের রোগ হইতে পারেন। তাহলে কি করছেন? আপনাকে একটু বোঝার চেষ্টা করেন আপনার রোগ কোথায়। আপনার রোগ কিন্তু যৌন রোগ না, আপনার হচ্ছে দেহে। দেহকে আগে সুস্থ করতে হবে।
সেই ক্ষেত্রে দেহর কি সমস্যা হয়েছে সেটা আপনাকে তার পাশাপাশি কি করতে হবে, আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, আপনার কুঅভ্যাস থাকলে বাদ দিতে হবে, রাত্রি জাগরণ থাকলে বাদ দিতে হবে, অতিরিক্ত সিগারেট খেলে সেটাকে বর্জন করতে হবে। আপনি কি করতে হবে, আপনাকে সে সমস্ত সিগারেট খাওয়া বাদ দিতে হবে, ধূমপান করলে বাদ দিতে হবে, অতিরিক্ত চা পান বাদ দিতে হবে, আপনি যদি ড্রাগ নিয়ে থাকেন ড্রাগ নেওয়া বাদ দিতে হবে, আপনি যদি অন্য কোনো নেশা থাকে বাদ দিতে হবে, আপনি যৌনাচার অতিরিক্ত সেটা বাদ দিতে হবে, আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে, আপনাকে নিয়মিত ঘুমাইতে হবে, আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, আপনি স্বাভাবিক জীবনযাপন করেন, পুষ্টিকর খাবার খান, আপনাকে দামি খাবার খেতে হবে না, আপনার দামি দামি ফল খেতে হবে না, আপনাকে দামি দামি কি এই সমস্ত খাবার খেতে না, আপনি কি করেন, বুট খান, ছোলা বুট খান, বাদাম খান, একটা করে ডিম খান, 8 থেকে 10 গ্লাস দিনে প্রতিদিন পানি খান, আপনি স্বাভাবিক জীবনযাপন করুন, সকালে ঘুম থেকে উঠুন। আপনি যখন এই অভ্যাস গড়ে তুলবেন আপনি সুস্থতা আসবেন। আপনি শাক খান, দুধ খান, নিয়মিত ডিম খান, নিয়মিত জীবনযাপন করেন, আপনি দেখুন সুস্থ হচ্ছেন। কিন্তু আপনি কি ওষুধ খেয়া জীবনের বা যৌন জীবন চান? কখনোই সম্ভব না। আপনার যে রোগ হয়েছে, আপনি যে ঘাটতি, আপনার জীবনের প্রতি যে অত্যাচার করেছেন সেটাকে পুষাইতে হবে। সেইটাকে কি কি ধরনের সমস্যা হয়েছে সেই মোতাবেক যখন আপনি চিকিৎসা নেবেন, আপনার দেহের চিকিৎসা নেবেন, দেহের চিকিৎসা নেওয়ার পাশাপাশি পরিপূরক খাবার খাইতে হবে। আপনি একটা হাস্যরূপ হলেও সত্যি কথা বলতেই হয় যে আপনারা শরীরকে নষ্ট করে, দেহকে নষ্ট করে, ভিতরে খালি রেখে, অর্থাৎ আপনার ভিতরে সমস্ত কিছু খালি রেখে এখন যৌন রোগের বিষয়ে দূর করতেছেন। আর যৌন রোগ, যৌন ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন, আর কেন ভালো হচ্ছেন না, ভালো হচ্ছেন এরকম করতেছেন। আরে আপনাকে তো, আপনি একবার ভুল করছেন দেহকে অত্যাচার করে, দ্বিতীয়বার ভুল করছেন আবার ওয়ান টাইম ওষুধ সেবন করে। তাহলে কি করতে হবে, আপনি যে ক্ষতি করেছেন দেহের সেটাকে পুষাইতে হবে না? সেটাকে পুষাইতে কি করতে হবে, আপনার পরিপূরক খাবার খাইতে হবে। সে পরিপূরক খাবার কি, আপনার কি ঘাটতি আছে, সে আপনাকে আমিষ জাতীয়, আপনাকে সুষম খাবার খেতে হবে, আমিষ জাতীয় খাবার খেতে হবে, আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, আপনাকে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, সেই সমস্ত আপনাকে আয়রন, ফলিক অ্যাসিড জাতীয় খাবার খেতে হবে। তাহলে আপনি কিভাবে আপনার দেহের ঘাটতি পূরণ হবে? আর পূরণ না হলে কি আপনি ওষুধের মাধ্যমে সব কিছু পূরণ হবে? কখনোই না। শুধু ঔষধ নির্ভরশীল হয়ে জীবন চলা যাবে না। তাতে কি হবে, তাতে হবে আপনার কিডনির উপর বিরাট একটা প্রভাব হবে। কারণ কিডনি হচ্ছে ছাকনি, নেফ্রন, এই নেফ্রনগুলো ড্যামেজ হবে। আপনার যখন কিডনি নেফ্রন ড্যামেজ হবে বিভিন্ন ধরনের রোগ আসবে, আপনার হাইপার টেনশন হবে, কিডনি ড্যামেজ হবে, কিডনি রোগ হইতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, ঔষধ নির্ভরশীল না হয় ঔষধ যেটুকু লাগে সেটুকু একজন বিজ্ঞ চিকিৎসকের উপর নির্ভরশীল হবেন। আপনি কারো উপর মানে প্রতারিত না হয়ে বিজ্ঞ একজন চিকিৎসকের কাছে যাবেন, যাওয়ার ফলে আপনার দেহের কি সমস্যা হয়েছে সেই দেহটার আগে চিকিৎসা করেন, তার সাথে সাথে পরিপূরক খাবার খান, আর আপনার অভ্যাসটাকে পরিবর্তন করুন। আপনি যদি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন, সাথে সাথে পরিপূরক খাবার খান, আমিষ ও ভিটামিন জাতীয় খাবার খান, আপনি এমনিতেই সুস্থ। খাবারের মাধ্যমে পূরণ করতে হবে, কোনো ভিটামিনের মাধ্যমে নয়, কোনো ওষুধ নির্ভরশীল নয়, আপনাকে খাবারের মাধ্যমে পূরণ করতে হবে। আপনি সঠিক সময়ে খাবার খান, সঠিক সময়ে ঘুমান, সঠিক সময়ে জাগুন, সঠিকভাবে ব্যায়াম করুন, সঠিক নিয়ম চলুন, নিয়ম মাফিক চলুন, মোবাইল ব্যবহার কমান, রাত্রি জাগরণ কমান, আপনি আপনার টেলিভিশন দেখা কমান, আড্ডা মারা কমান, হোটেলে কম যান, এই যে সমস্ত চাষটল আছে চাষটলে কম যান, আপনি আপনার সিগারেট খাওয়া কমান, বিড়ি তামাক কমান, ধূমপান কমান, বাইরের খাবার খাওয়া কমান, আপনি তামাকজাত খাবার কমান, হোটেলে খাবার বাদ দেন, বাইরের খাবার চানাচুর খাবার বাদ দেন, কোমল পানীয় খাবেন না, উত্তেজক খাবার খাবেন না, আপনি খাবার খাবেন নর্মাল স্বাভাবিক খাবার, যে খাবার খাইলে আপনার দেহের কোনো প্রকার ক্ষতি না হয়, আপনার ভিতরে স্টমাকের কোনো সমস্যা না হয়, এরকম সহজ খাবার খান। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি সেবন করুন, নিয়ম মাফিক চলন করুন। আর যে সমস্ত দামি ফল খেতে হবে এমন কোনো কথা না। আপনি দেখেন আপনার সিজনাল যে সমস্ত ফল আছে, আপনার সিজনাল এখন আমের সিজনে আম খাবেন, জাম্বুরা খাবেন, আপনার অর্থাৎ যে সিজনে যে সমস্ত ফল আসে সে কম কম খান। আমলকি আছে, আমলকি আমলকি খাবেন, লটকন সময় লটকন খাবেন। অর্থাৎ সিজনের সময় যে সমস্ত ফলগুলি আপনি আশেপাশে পাবেন সেগুলি খাবেন। আর পাশাপাশি আছে আপনি সকালবেলা ছোলা বুট খাবেন, কিয়ত পরিমাণ, আপনি কিছু বাদাম খাবেন, কাঁচা বাদাম, আবার কি আছে আপনি একটা করে ডিম খাবেন। যে যে নষ্ট, আপনি যে সিগারেট খাচ্ছেন, একটা সিগারেট 8, 10, 12, 15, 20 টাকার দাম, তো একটা ডিমের দাম মাত্র হচ্ছে কয় টাকা? আপনি একটা ডিমের দাম মাত্র 10 টাকা অথবা 12 টাকা অথবা 15 টাকা। তাহলে একটা ডিম খাইলে একটা সিগারেটের সমান পয়সা লাগে না, অথচ একটা ডিম খাইলে আপনার সারাদিনের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাচ্ছে। আপনি বুট খাইতে কয় টাকা লাগে?
আপনার এক সামান্য বাদাম খাইতে কয় টাকা লাগে? আপনার যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সেটা বাদামের মাধ্যমে পূরণ হয়ে যাবে সারাদিনের। আপনার যে প্রোটিনের ঘাটতি আছে বা আমিষের ঘাটতি আছে সেটা আপনি যে সকালবেলা কি খাবেন, যে ছোলা বুট খাবেন সেটার পূরণ হয়ে যাবে। আর আপনি যখন এভাবে চলবেন আপনার দেহ মন সবই সুস্থ সবল হবে। আপনি আপনার দেহের হাড় ক্ষয় হবে না, আপনার পায়খানা ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে, আপনি স্নায়ুবুক দুপুর থেকে ঠিক থাকবেন, আপনি থাকবেন সুস্থ সবল পুরুষ। আপনার ভিতরে কোনো প্রকার রোগ আসবে না, রোগ প্রতিরোধ বাধা দিবে, আপনি সবল ও সুস্থ মানুষ থাকবেন। তাহলে ঔষধ নির্ভরশীল না হয়ে আপনি আবার জীবনযাত্রা মান ঠিক করুন, নিয়ম মাফিক জীবনযাপন করুন। শুধুমাত্র ঔষধের মাধ্যমে রোগ আরোগ্য হবে না, জেনে রাখুন। আপনাকে পরিপূরক খাবার খেতেই হবে। শুধুমাত্র পরিপূরক খাবার না খেয়ে আপনি শুধু অযথা ওষুধের পিছনে দৌড়ালেই কোনো প্রকার লাভ হবে না। আপনি শুধু ওইটুকুই ওষুধ খেতে পারেন যখন আপনার বডিতে কোনো রোগ থাকবে। রোগ আরোগ্য হওয়ার পর আপনি আপনার খাবারের মাধ্যমে বাকিটুকু পূরণ করতে হবে। এইটাই হচ্ছে সায়েন্সের ল এবং বৈজ্ঞানিক ল। এইটি হচ্ছে সিস্টেম, এটি হচ্ছে চিকিৎসার ধারার নিয়ম। কিন্তু এর ব্যতিক্রম ঘটলেই আমরা হিতে বিপরীত হই, আরও রোগ তো আরোগ্য হওয়ার দুর্গতা, আরও বিভিন্ন ধরনের সমস্যা ঘটে, কিডনির জটিলতা আসে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা আমি যে কথা বললাম আপনারা কথাগুলি শুনেছেন বা বোঝার চেষ্টা করবেন। আরও যদি কোনো কথা থাকে, আরও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করতে পারেন। আমি যেটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, বাকি যদি সামনে হয়তো আরো কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।